দেখো আলুরদম পুরো রেডি, একদম রেডি হয়ে গেছে আলুরদম, একদম দামাখা আলুরদম তৈরি হয়ে গেছে। এদিকে পনির কেটে রাখা হয়ে গেছে, এখানে বিফ গাজর কাটা হয়ে গেছে, আর এখানে যে ভাতটা রেখে দিয়েছি ভাতটা ঝরিয়ে ফ্রেশ করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিয়াজ ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রথমেই সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে সকালে বাড়িতে একটা পুজো আছে, তো এখানে আসার পর তো কোনো পুজো হয়নি, ফার্স্ট টাইম একটা পুজো করবো ঠিক করেছি। তো সেই জন্য এখন আমি আর আদিত্য বেরোবো, যাবো দুজনে বাজার করতে। এখানকার ঠাকুরমশাই সব নিয়ে আসবে, ফুল মিষ্টি টিষ্টি আর কিছু বাজার করতে হবে, সেটাই এখন বেরোবো দুজন। খান্না বেরোবো বলে দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে বেরোতে পারছি না। বাজারে যাওয়ার দরকার, না গেলে পুজোর জিনিসপত্র কিছু কিনতে হবে, সেগুলোও কিনতে পারবো না। কিন্তু দেখুন এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে বেরোতেই পারছি না, দাঁড়িয়ে আছি তাই বৃষ্টির জন্য। বৃষ্টিটা একটু থামলে তারপরে আমরা যাব কেনাকাটাগুলো করতে। তো যাই হোক, বৃষ্টি মাথায় করেই বাজার করে এলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য নিরামিষই করব। তো এখানে আলুর দম বানাবো বলে আলুটাকে আমি সেদ্ধ করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর পনির হবে, এখানে রেড খবরের পনিরটাই পাওয়া যায়, ওটা নিয়ে এলাম। আর এদিকে আলুর দমের মশলাটা কষতে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, টমেটো তেজপাতা আর গরম মশলা এই ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এদিকে আলুটা কষতে আমি ততক্ষণ পনিরটা কেটে নেব। এই যে পনিরটা রয়েছে, পনিরটাকে পিস করে নেব। আলুর দমের মশলা মোটামুটি কষে এসছে, এটা কষে আসলে এর মধ্যে না আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটা, আর কিছু লাগবে না, ওটা দিলেই মোটামুটি রেডি হয়ে যাবে আলুর দম। আলুর দমের এটা রেডি হতে হতে আমি এদিকে পনিরটাও কেটে ফেলেছি। আর এই যে দেখুন আলুর দম দিয়ে সব কিছু মশলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি, এটা একদম মাখা মাখা হয়ে গেছে। এদিকে পনির কাটাও হয়ে গেছে, পনিরটাকে ভেজে নেব। আর এদিকে দেখুন সবজি কেটে রেখেছি, আর ভাত হয়ে গেছে করে রেখেছি। তো সবজিটা ইচ্ছে করেই কম কেটেছি, কারণ আমাদের বাড়িতে এত সবজি কেউ খায় না, সবজি কম দিয়েই খায়। তো আলুর দম হয়ে এসছে, আর এদিকে পনিরও আমার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেলছি, রান্না সেরে স্নান টান করে তারপরে পুজোর দিকে যাব আমি। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, এখন হবে হচ্ছে পুজোর জন্য। তো ঠাকুরমশাই আসবে, তারপরে পুজো শুরু হবে। আমি ফুল রেডি হয়ে বসে আছি, তো ঠাকুরমশাইয়ের এখনও দেখা নেই। তো এবার এই যে দেখো, মাও বলেছিল 10:30টায় আসবে, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। এদিকে মাও ঠাকুরমশাই এখানে অনেক জিনিসপত্র নিয়ে আসবে বলেছিলেন, ঠাকুরকে পুজো টুজো দিচ্ছে, নারায়ণ নিয়ে আসা হবে, তাই জন্য নারায়ণকে নিয়ে আসবে। এই যে এখানেও সব গুছিয়ে রাখা হয়েছে, ঠাকুরমশাই ফল টল নিয়ে আসবে, খালি মিষ্টি আর ফুলটা আমরা কিনেছি এখান থেকে। আর ওকে ডান্স ক্লাস করে গেছে, একটা গুরু পূর্ণিমা, তারপরে ডান্স ক্লাস রয়েছে, তো সেই জন্য হিয়া এখন এই রুমে ডান্স। ঠাকুরমশাইয়ের জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। ঠাকুরমশাই এলো প্রায় 12টার পরে, 10:30টায় আসার কথা ছিল। এত লেট, কিন্তু কিছু করার নেই, নতুন জায়গা, কিছু করতেও পারবো না। একজনকে বলা হয়েছিল সেই পুজো করতে এসছে, কিন্তু আমার দরকার ছিল পুজোটা যাতে ভালোভাবে হয়। তো এই ঠাকুরমশাই এসে পুজোটা না ভীষণ সুন্দর করে করলো, সব কিছু গুছিয়ে সুন্দর করে পুজোটা করলো, আরতি করলো, যেটা আমার সব থেকে বেশি দরকার ছিল, সেটা খুব ভালোভাবে হয়েছে। ঠাকুরের পুজোটাই তো মেন, তাই না? পুজো শেষ হতে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা একটু প্রসাদ খেয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে এটাই রান্না করেছি, ফ্রাইড রাইস, আলুর দম আর পনির। এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।